যেটা বলতে হয় সেটাই হয়তো বলি যে ভালো আছি, কিন্তু না গো, সবসময় আমরা যেটা হয়তো দেখতে পাই সেটা নাও হতে পারে। এখানে দেখো রাতের বেলায় আমি সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম এই বাস্কেটটা বাবানের। আর যাই হোক, রাতের বেলা একটা ফোন এসেছিল, খুব খারাপ খবর। সেই খবরটা শুনে সারা রাতে ঘুম হয়নি। তাই সারা রাত যেন জেগে জেগে থেকে ভোরবেলার দিকে ভীষণ ঘুম পেয়ে গেছিলো। ঘুমাতে ঘুমাতে বেশ কিছুটা বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি রোদও উঠে গেছে। আর তারপরেই তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে নিয়ে আমরা একটু বেরোবো। একটু বেরোনোর আছে, কেননা ওই যে বললাম একটা খারাপ খবর আছে, সেই খবরের জন্যই আজ আমাদের বেরোনোর কথা। আর জানো তো, এতটাই বাজে খবরটা পেলাম যে কোনো কিছুই যেন মনটা স্থির থাকতে পারলো না। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে যতটা সম্ভব ঠাকুরের কাজটা আগে একটুখানি গুছিয়ে নিয়ে বেরিয়ে যাই। তা সেইভাবেই বেরোনো। আর বেরিয়ে এসে তারপরে আর কোথা থেকে যে কি হয়ে যায় না আমরা বুঝতেই পারি না। বেরিয়ে এসে চট করে স্নান টান করে রান্নাটা বসিয়ে দিলাম। আর যেহেতু আমাদের আমার সঙ্গে আরও কয়েকজন লোকজনও এসছে, সেই খারাপ খবরটার কাছে আমরা পৌঁছে গেছিলাম। আর খারাপ খবর বলতে আমার কাছের মানুষকে হারানোর খবর। যেই খবরটা হয়তো কাছের মানুষ হারিয়ে যাওয়ার খবরের থেকে খারাপ কোনো খবর হয় বলে আমার জানা নেই। আমরা জানো তো অনেক সময় না মেয়েদেরকে বিয়ে দিই বা কোনো কিছু করি, কিন্তু তাকে না উপর থেকেই জিজ্ঞাসা করি যে সে ভালো আছে কি না। কখনো একবার ভেতর থেকে জানতে চাই না যে আদতেও কি সে ভালো আছে। আমার মনে হয় ওইভাবে কাউকে জিজ্ঞাসা না করলেও হয়, যে কথার কথা যে কেমন আছো, ভালো আছো, কেমন আছিস, ভালো আছিস, এমনটা হয়তো না জিজ্ঞাসা করলেও আমরা পারি। সে হয়তো মুখের খাতিরে বলবে না বা হ্যাঁ বা না বলবে, কিন্তু আমরা না যদি কাছের মানুষগুলোকে একটু ভালো করে যদি তাকে 2 মিনিট সময় দিয়ে বা তার থেকে সময় নিয়ে আমরা যদি জিজ্ঞাসা করি বা একটু জানতে চাই, তাহলে হয়তো আমাদের এই কষ্টটা জীবনে আসে না। কিন্তু আমরা না ঘটে যাওয়ার পরেই তখন আমরা 7-5 সব কিছু ভেবে এক জায়গায় যোগ বিয়োগ শুরু করি, কিন্তু না গো, এগুলো একদমই ঠিক না। আর হ্যাঁ, আমরা সব থেকে বড় ভুল করি কি বলতো, মানুষকে বিশ্বাস করাটা। মানুষকে না কখনো বিশ্বাস করাটা ঠিক না। কেন জানি না, আমরা সবসময় না যদি কাউকে মনে হয় যে ভালোবাসি বা কিছু, তাকে অন্ধের মতো বিশ্বাস করি। আচ্ছা তোমরাই বলো তো, এই অন্ধের মতো বিশ্বাস করাটা আদৌ কি সত্যি? আমার তো মনে হয় একদম ঠিক না। কেন কি, আমাদের দেখো ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে, তবে কেন অন্ধের মতো বিশ্বাস করব? কিন্তু না, আমরা তবুও করে ফেলি, সেই অন্ধের মতোই বিশ্বাসটা করে ফেলি। এটা আমাদের খুব খারাপ একটা দিক হয়, যে বিশ্বাসের কারণে হয়তো অনেকে না সেই নিজের প্রাণটাও দিয়ে দেয়। সেটাই হয়। আর কি বলবো বলো, বলার মতো কিছুই নেই। আমার আর কিছুই ভালো লাগছে না। যাই হোক, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। দেখি কিভাবে কি করা যায়। একদম মনটা ভালো নেই। বললাম যে কাছের মানুষকে হারানোর কষ্ট, সেটা যে কতটা কষ্টের, সেটা হয়তো যতটা সময় যাবে সেই সময়ে আরও বেশি তাকে মনে পড়বে। এই কষ্টটা থেকে আমি জানি না কিভাবে কবে বেরিয়ে আসবো। যদি কখনো ভালোভাবে বেরোতে পারি তো খুব ভালো খবর। আর কি আছে।